আজকে আমরা আলোচনা করব দি মিরাকল মর্নিং হেল এলরড। ভাষান্তর আসিফ আহমেদ। অধ্যায় ১, দশম স্তর, জীবন গঠন। একটি শিশু জন্ম নেয়ার পর সাধারণত আমরা প্রায়ই তাদের জন্মকে মিরাকল অফ লাইফ বলে সংজ্ঞায়িত করি। তারপর এক সময় আমরা নিজের জন্য সাধারণ মানের একটি জীবন বেছে নিই। এটা কেন হয়? কেন জীবন চলার পথে আমরা এই মিরাকলকে হারিয়ে ফেলি? আমরা যখন জন্মগ্রহণ করি তখন চারপাশের সবাই আমাদের এই বলে আশ্বস্ত করে যে বড় হওয়ার পর আমরা যা চাইব তাই হতে পারব। আমাদের যা প্রয়োজন পড়বে সব পেয়ে যাব হাতের কাছে। যা করতে চাইব তাই করতে পারবো। কিন্তু এই যে এখন বড় হচ্ছেন, আপনি কি যেভাবে চাচ্ছেন সেভাবে কিছু করতে পারছেন? যা চেয়েছিলেন তা হতে পেরেছেন? জীবন চলার পথে সব কিছুর অথবা যে কোনো কিছুর ব্যাখ্যা আসলে কি? যা মন থেকে চান তার কম পেলেই কি আপনি সন্তুষ্ট? কিছুদিন আগে আমি একটি ভয়ানক পরিসংখ্যান জানতে পেরেছি। প্রতিটি আমেরিকান সর্বনিম্ন $20 এবং সর্বোচ্চ $10,000 পরিমাণ ঋণী। তাদের কিছু সংখ্যক হতাশ, কেউ বর্তমান চাকরিতে অসন্তুষ্ট এবং এদের অনেকেরই ঘনিষ্ঠ বন্ধু বলতে কেউই নেই। এই পরিসংখ্যানের অর্ধেকেও যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি মনে করি আমেরিকানদের জেগে ওঠার এখনই সময়। এখন কোন অবস্থায় আছেন আপনি? নিজের সম্ভাবনাকে আপনি কি সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পেরেছেন? অথবা যে স্তরে নিজেকে নিয়ে যেতে চেয়েছিলেন জীবনকে সফলতার শীর্ষে পৌঁছাতে পেরেছেন? নাকি যেখানে আপনি যেতে চেয়েছিলেন তার চেয়ে কম পেয়েই সন্তুষ্ট আছেন? যা পাওয়ার জন্য আপনার পূর্ণ যোগ্যতা রয়েছে তার চেয়ে কম পেয়ে কি আপনি নিজের সফল ভাবছেন? এরপর বর্তমানে যে স্তরে আছেন সেই স্তরে থাকার জন্য প্রয়োজনীয় যুক্তি খুঁজে নিয়ে নিজেকে প্রবোধ দিচ্ছেন? নাকি এখনও নিজেকে নিয়ে সন্তুষ্ট নন? আপনি এখনও উন্নত জীবনের স্বপ্ন দেখে বেড়াচ্ছেন? আসলে আপনি ভালো করে জানেন আপনার জীবনের প্রকৃত স্বপ্নগুলো কী।